উমাইয়া কাছে গিয়ে ডাক দিয়ে, বেলাল কার নামের জিকির করতেছ? বেলাল ডাক দিয়ে, উমাইয়া আমি আল্লাহর নামের জিকির করি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়ার মেজাজ গরম হয়ে গেল। আমারটা খাইয়া, হ্যাঁ আমার বাড়ি থাইকা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো? আল্লাহর কথা তোকে শিখাইলো কে? মুহাম্মাদের দরবারে যাওয়া আসা করো গোপরে না? আর একবার আল্লাহ বলে ডাক দিবি না, আর একবারও জিকির করবি না। একবার বলছো বেশ ভালো কথা, আর একবার উচ্চারণ করবি না। বেলাল ডাক দিয়া বলে, মুনিব তুমি আমাকে যতই বাধা দাও আল্লাহর নামের জিকির বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়ার মেজাজ আরো গরম হয়ে গেল। কেমন কথা রে বেলাল, আমারটা খাই আমার বাড়ি থাইকে আল্লাহ আল্লাহ বলবি? এটা হতে পারে না রে বেলাল। শোন, ফের যদি আবার আল্লাহর জিকির করো এমন শাস্তি দেব দুনিয়ার বুকে দৃষ্টান্ত হয়ে থাকবে। উমাইয়া যতই বাধা দেয়, যতই বাধা দেয়, বেলালের জিকির আর বন্ধ করতে পারে না। যে কোনোদিন রসগোল্লা খায় নাই, রসগোল্লার মজা বয়ান করিয়া তারে বোঝানো সম্ভব না। কথা কোন ঠিক কিনা? যে কোনোদিন রসমালাই খায় নাই, রসমালাইয়ের মজা বয়ান করিয়া বোঝানো সম্ভব না। যে কোনোদিন ইলিশ মাছের মজা পায় নাই, তারে কোনোদিন ইলিশ মাছের মজা বয়ান করিয়া বোঝানো সম্ভব না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জিকির এমন মজা, এমন স্বাদ, বেলাল মাওলার জিকির করি এমন মজা পেয়েছে যা উমাইয়া বেঈমান কোশ্চিন কালো তুই বুঝবি না। আমাকে যতই বাধা দাও আল্লাহর নামের জিকির এক মুহূর্ত আর বন্ধ হবে না। উমাইয়া পাগলের মতো হয়ে গেল। তার সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধবদের ডাক দিয়া কয়, এ শুনছুনি আমার একটা গোলাম আছে আফ্রিকার জঙ্গল থেকে আসা বেলাল, এ নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওরে শাস্তি দিতে হবে। আসো। বেলালের হাতে পায় রশি লাগাইয়া, বেলালের হাতে পায় রশি লাগাইয়া, আর ঘোড়ার পায়ের সঙ্গে রশির আর চারটা ঘোড়ার পায়ের সঙ্গে লাগায়া ঘোড়াকে দাপড়াইতেছে। আর বেলাল ঘোড়ার পিছনে পিছনে পাথরওয়ালা জমিন হেসটাইয়া হেসটাইয়া চলতেছে। ওরে পাথরের আঘাতে বেলালের চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত ঝরতেছে। আর বেলাল শুধু কাঁদে আর বলে, আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই মক্কা মদিনায় বেলালের আপনজন কেউ নাই। মক্কায় বেলালকে কে বারণ করবে? উমাইয়াকে কে বারণ করবে? বেলালের আপনজন আত্মীয় স্বজন মক্কায় কেউ নাই, কেউ নাই। বেলাল শুধু কাঁদে আর কান্নাকাটি ছাড়া বেলালের কোনো কাজ নাই। এরকম ঘোড়ার পায়ের সঙ্গে লাগাইয়া বেলালকে এরকম দৌড়াইতেছে আর হেসটাইয়া যাইতেছে। পাথর চামড়া গুলো ফেটে ফেটে পাথর আগাতে আগাতে এই পাথরলা জমিন দিয়ে চলে। বেলালের কষ্ট আর কি যে কষ্ট আর যন্ত্রণা সহজে দেখা যায় না। এ তো গেল দিনের বেলার ঘটনা। রাতের বেলা আবার বেলালকে শক্ত করে বেঁধে কনকনে ঠান্ডার মধ্যে বাইরে ফেলাইয়া রাখত। দিনের বেলা পাথরলা জমিনে ফেলাইয়া বেলালের বুকের উপর ভারী পাথর দিয়া চাপা দিয়া রাখত। শুধু তাই নয় রে ভাই, জ্বলন্ত অঙ্গর টকবক টকবক করে জ্বলন্ত অঙ্গর এনে বিছাইয়া বেলালকে ওই অঙ্গের উপর শোয়াইয়া পাও ধইরা আর হাত ধইরা টানা হেঁচড়া করে। বেলালের পার্শ্ব পুরিয়া পুরিয়া বেলালের চর্বি দিয়া দিয়া জ্বলন্ত অঙ্গর একেবারে নিবিয়া যাইত। আবার নূতন অঙ্গর আনত, বেলালকে আবার ওখানে শোয় আবার টানা হেঁচড়া করত। বেলাল শুধু কাঁদে আর বলে, আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে মানার কারণে, তোমাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, তোমার বন্ধুর কালেমা পড়ার কারণে
তাকায়ে দেখো উমাইয়া বেঈমান কি পরিমাণ জুলম আর নির্যাতন আমাকে করতেছে। শুধু তাই নয়, রাতের বেলা বেলালকে ঘরের মধ্যে হাত পা বাঁধিয়া এক এক করে পিটাইতে পিটাইতে কোড়া মারতে মারতে যখন একজন ক্লান্ত হয়ে যাইত আর একজন কোড়া নিয়ে আবার পিটাইতো বেলালকে, আর একজন ক্লান্ত হয়ে যাইতো আর একজন পিটাইতো। এরকম পিটাইয়া পিটাইয়া ভোর হইয়া যাইত। বেলাল সারা রাত্র শুধু কখনো বেলাল বেহুশ হয়ে পড়ে যাইত, হুশ ফিরে আসতো, আবার বলতো আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সকালবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই পথ দিয়ে যাইতেছেন। এরকম তো রিমান্ডের মায়ের বেলালের উপরে দীর্ঘদিন ধরে চলমান চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে যাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে উমাইয়ার সাথে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন, একটা বন্ধুত্ব ভাব ছিল, ব্যবসা যাইতেন আসতেন, বন্ধুত্ব ছিল। এরকম পথ দিয়ে যাইতেছেন, শুনতেছেন বাড়ির ভিতরে করুণ কান্নার আওয়াজ শোনা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন থমকে, কি বিলাপ আর কি করুণ সুরে কান্নার আওয়াজ আসতেছে, হায় রে। বাড়ির ভিতরে ঢুকলেন, ঢোকানোর পরে ডাক দিয়ে উমাইয়া রে, কাকে কার কান্নার আওয়াজ শোনা যায়? উমাইয়া ডাক দিয়ে বলে, আমার গোলাম আছে বেলাল, হাবশা আফ্রিকার জঙ্গল থেকে আসা বেলাল, ওনাকে কালেমা পড়েছে, ওকে আমরা জুলুম নির্যাতন করতেছি, কালেমা বয়ান ছাড়ে না, কালেমা ছাড়ে না। আবু বকর বলে, উমাইয়া সে তো একজন মানুষ, তার উপরে এরকম জুলুম নির্যাতন কেন করো? আবু বকর এত বয়ান করে কিন্তু উমাইয়ার ধারে কাছেরও ভেরে না। এক পর্যায়ে উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর তোমার যদি এতই মায়া লাগে তাহলে তুমি তাকে কিনিয়ে নিয়ে যাও। আবু বকর ডাক দিয়ে বলে, তোমাদের ধর্মের একটা গোলাম আছে আমার কাছে, নিস্তেজ গোলাম, অনেক দামি এক গোলাম, এটা নিয়ে নাও, আরো যা টাকা চাইবে তোমাকে তাই দিয়ে দেব। কথাবার্তা শেষ হয়ে গেল। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামটা দিয়ে দিলেন, টাকাও দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে বেলালকে আজাদ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলালকে যখন ক্রয় করলেন, নিয়ে আসতেছেন, উমাইয়া তখন ডাক দিয়ে বলে, আবু বকর তোমাকে বড় বুদ্ধিমান মনে করতাম এতদিন, বড় বুদ্ধিমান, কিন্তু আজকে দেখলাম তোমার মতো হাম্বক এ মক্কায় একজনও নাই। কেন? এই বেলালকে তো আমি 2 পয়সায়ও ক্রয় করতে রাজি না। তুমি এতগুলো টাকা দিলা, আবার দামি একটা গোলাম দিয়া তুমি বেলালকে নিতেছো, তোমার মতো বলদে মক্কায় কেউ নাই। আবু বকর ডাক দিয়ে কয়, উমাইয়া রে, আমি বোকা নয়, তুমি বোকা। তুমি যদি আমার সমস্ত সম্পদ চাইতা, সমস্ত সম্পদ দিয়ে হলেও আমি আবু বকর বেলালকে ক্রয় করে নিয়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে উমাইয়া, তুমি তো বেলালকে চেনো না, বেলালের দাম কত? আমার সব সম্পদ যদি তুমি চাইতা, সব সম্পদের বিনিময় হলেও আমি বেলালকে ক্রয় করে নিতাম। বেলালকে আজাদ করে দিলেন। পয়গম্বর আরবের খেদমতে বেলাল চলিয়া গেলেন। পয়গম্বরের এমন মহব্বতের পাগল ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে এমন মহব্বত করতেন আর ভালোবাসতেন হযরতে বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে পয়গম্বরের খেদমতে থাকার কারণে এমন দামি হয়ে গেল যে আল্লাহ রাসূল যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন হযরতে বেলাল। একদিন সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন, ও পয়গম্বর, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদে একজন মুয়াজ্জিন হতে হলে সুললিত কণ্ঠ ভালো হবে, চেহারা সুরাত ভালো হবে, ভালো বংশের সন্তান হওয়া দরকার। কিন্তু বেলালের চেহারা সুরাত ভালো না, বংশ নাই, গোলামের সন্তান, গোলাম, বাড়ি হাবশার জঙ্গলে, ভালো একজন মুয়াজ্জিন হওয়া দরকার। বেলাল কণ্ঠ ভালো না, কারণ উমাইয়া বেঈমান বেলালকে এমন নির্যাতন করেছে,
আগুনে পোড়াইয়া পোড়াইয়া লোহা বেলালকে সেয়াত দিয়েছে, জিহ্বায় পর্যন্ত লাগাই আছে, যার কারণে বেলাল তোতলা ঠিক মতো অক্ষর উচ্চারণ করতে পারতেন না। এজন্য সাহাবায়ে কেরাম অভিযোগ পেশ করেছেন। এদিকে পয়গম্বর আরবি কোনো কথা বলেন না। নূতন মুয়াজ্জিন ঠিক হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল সুললিত কণ্ঠে। ফজর আজান বেলাল দিতে পারলেন না। বেলাল আল্লাহর দরবারে কাঁদে, ও মালিক, বানাইছো আমাকে তুমি গোলাম, বাড়ি আমার জঙ্গলে, চেহারা সুরাত ভালো না, আমার বংশ ভালো না। আল্লাহ, ভালো মুয়াজ্জিন দিয়ে আজকে তোমার বন্ধুর মসজিদে আজান হয়েছে। বেলালের চোখের পানি জমিনে নয় আল্লাহর আরশে ধাক্কা লেগে গেল। আজকে আর রাত্র পোহায় না। আজান হয়েছে ঠিক, রাত্র পোহায় না, রাত্র দাঁড়ানো অবস্থায়। সাহাবায়ে কেরাম অবাক, পাগল পারা পয়গম্বর অবাক হয়ে যাইতেছেন, রাত্র কেন সরে না, ফর্সা কেন হয় না, নামাজ কি হবে না? আল্লাহর দরবারে পয়গম্বর আরবি ডাক দিয়া বললেন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ও পয়গম্বর, আজকে কি মসজিদ নববীতে কি ফজরের আজান হয় নাই? নবী আমার ডাক দিয়ে বলো, বন্ধু জিবরাইল, গুপ্তে আজা রোজ সদ বাসর জোর, সদ মুসল্লি রাহাত শয়তান ফর। আজকে তো মসজিদ নববীতে সুললিত কণ্ঠে আজান হয়েছে, কেন আজান হয়নি? আজান হয়েছে সুন্দর কণ্ঠ দিয়া। রহ গই রসমে আজা রুহে বেলালি না রহি, ফালসা পাহাড় গই তলকিনে গজালি না রহি। আজকে তো কণ্ঠ, ভালো কণ্ঠ সুরে আজান হয়েছে। কি বলেন ও বন্ধু জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, আজকের ফজরের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আজান তো আল্লাহর আরশ যায় নাই। কে আজান দিয়েছে? বলে হ্যাঁ, সুন্দর মুয়াজ্জিন দিয়ে আজকে আজান হয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার, বেলাল কই? বেলালকে ডাকো। বেলাল যদি ফজর আজান না দেয়, রাত্র কিন্তু আর পোহাইবে না। এরপরে বেলাল আজান দেয়, তারপর রাত্র আস্তে আস্তে ফর্সা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বড় পাগল এই সে বেলাল। নবী যখন মিরাজে রাত্রে আল্লাহর বাড়িতে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নবী আমরা যাইতেছেন, সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার ওপারে আল্লাহর জান্নাত জাহান্নাম আল্লাহ সাজায় রেখেছেন তার হাবিবকে দেখানোর জন্য। নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, ঢুকে নবী ঘুরে ঘুরে জান্নাতের দৃশ্যগুলো দেখতেছেন। হঠাৎ করে নবীর কানে আওয়াজ, বেলালের খরমের আওয়াজ শোনা যায়। বেলাল যে জমিনে চলতেন, খরমের টক টক আওয়াজ শুনতে পায় পয়গম্বর। আমার নবী অবাক হয়ে গেলেন, ও ফেরেশতারাও, আমি জান্নাতে আসার আগেই কি আমার বেলাল চলে আসলো নাকি রে? নবী আমার যখন আল্লাহর বাড়ি থেকে মেরাজ শেখে জমিনে চলে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, এমন কি আমল করো যার কারণে তোমার পায়ের খরমের আওয়াজ আমি পয়গম্বর শুনেছি জান্নাতের মধ্যে আমার আগে 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 আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল তখন মক্কার জমিন দিয়া বেলাল চলতেছে, বেলাল পায়ে খরম দিয়া। বেলালের মতো গরিব মানুষ মক্কা মদিনায় ছিল না, এমন গরিব এমন গরিব। বেলাল এক বেলা খাইতে পারতো, আর এক বেলা বেলাল খাইতে পারতেন না, বড় অসহায় বড় গরিব ছিলেন বেলাল। এই বেলাল খরম পায়ে দিয়া দিয়া মক্কার জমিন দিয়া চলে, আর বেলালের পায়ের খরমের আওয়াজ আমার নবী শুনতে পায়। সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে পয়গম্বরের আগে আগে
বেলালের খড়মের আওয়াজ বিশ্বনবী শুনতে পায়, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। রহ গই রসমে আজারো হে বেলালি না রহি, ফালসাফা রহ গই তলকিনে গজালি না রহে। আজকে তো আমরা আজান দিই বড় কণ্ঠ, মধুর কণ্ঠে আজকে আমরা আজান দিই, কিন্তু আমাদের আজানের মধ্যে রূহ নাই, রূহ নাই। বেলাল যখন আজান দিত রে, বেলালের আজানের মধ্যে রূহ ছিল, রূহ। সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে থাকতে পারতো না, বেলালের আজান শুনিয়া পাগলের মতো মসজিদে জমা হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেদিন ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বেলাল এতিম হয়ে গেল। বেলাল বড় এতিম। যেই চোখ দিয়া নবীজিকে দেখতাম, সেই নবী আজ দুনিয়ায় নাই। এই মদিনায় নবী নাই, আমি আর এই মদিনায় থাকবো না। যেই নবীর সঙ্গে আমি কথা বলতাম, নবীকে দেখতাম, নবী আজকে মদিনায় নাই, দুনিয়ায় নাই, আমি এই মদিনায় আর থাকবো না। মদিনা থেকে চলে গেলেন সিরিয়ায় গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেছেন। ওখানে দিনের কাজ করেন, আল্লাহর গোলামি করেন। বহুদিন হয়ে গেল, বেলাল কিন্তু আর মদিনায় আসে না। তার বিরহ বেদনা অন্তরের মধ্যে বড় কষ্ট, বড় কষ্ট। নবী নাই, আমি কোথায় যাব, কোন দরবারে যাব? স্বপ্নের মধ্যে বহুদিন পরে স্বপ্নের মধ্যে নবীজি বেলালকে ডাকতে গেছে। এ বেলাল, কেমন জুলুম রে বেলাল, আমার কাছে তুমি আসো না কেন, আমার কাছে আসো না কেন? বহুদিন হয়ে গেল, বেলাল আয় আয় আয়, বেলাল আয়, এ কেমন জুলুম করতেছো, আমার জিয়ারাতে কেন আসো না? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সাহাবী নবীর কেমন প্রিয় হলে নবী ডাকতে গেছে স্বপ্নের মধ্যে, বেলাল আয় আয়, আমার কাছে আসো না কেন? এ কেমন জুলুম রে বেলাল। স্বপ্ন দেখিয়া বেলাল পাগলের মতো ফজরে পরে দৌড়ায়, সুদূর সিরিয়া থেকে মদিনায় দৌড়ায়। মদিনায় কাঁদতে কাঁদতে বেলাল নবী রওজার পাশে আসিয়া মাথা ঠেকে ডাক দিয়া গো পয়গম্বর, ও পয়গম্বর, আসতে বলেছেন আসছি, আপনি তো নাই। নবীজি রওজার পাশে বসে বেলাল কাঁদে আর কয়, পয়গম্বর আসতে বলছেন, আমি আসলাম। আসতে বলেছেন, আমি আসছি। বেলালের আওয়াজ পাওয়ার পরে, বেলাল আসছে এই সংবাদ পাওয়ার পরে শত শত হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। বেলাল কাঁদে, সাহাবায়ে কেরাম সবাই কাঁদে, সবাই কাঁদে। হাসান হোসেন দৌড়ে চলে আসলেন। হাসান হোসেন ডাক দিয়া কো, নানা জানের মুয়াজ্জিন, আমার নানা জানকে আজান শুনাই তার বেলাল। নানা নাই আর তুমি আজান দাও না, আর একবার নানা জানের জামার আজানটা আমাদের শুনাইয়া যাও। বেলালকে হাসান জড়াইয়া ধরে, হোসেন বেলালকে জড়াই ধরে কান্নাকাটি করে আর কয়, ও নানা জানের মুয়াজ্জিন, আর একবার আজান শুনান, আজান শুনিয়া যান নানা জানের মুয়াজ্জিন রে। বেলাল সহজে রাজি হয় না, ডাক দিয়া কয়, আমার আজান কে শুনবে? আমার নবী নাই, নবী নাই, কারে শুনাইবো আজান? অনেক পীড়াপিড়ির পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিতেছেন। মদিনার নারী পুরুষ কিশোর কিশোরী বুড়ার বুড়েরা কান্নার রোল ফুটিয়া গেল। বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীজি মেম্বারে বসে থাকতেন। বেলাল আজান দেওয়ার সময় নবীকে ইশারা করে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন আশহাদু আন্না বললেন, বেলাল বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। কাকে আমি দেখি আজান দেব রে? আমার নবী মদিনায় নাই, কাকে আমি আজান শুনাইব? ও হরিণাটির মুসলমান গো,
বেলাল কিন্তু একটা সাধারণ গোলাম, গোলামের বাচ্চা গোলাম বেলাল, বাড়িতে আফ্রিকার জঙ্গলে, কিন্তু বংশ ভালো না, ধন সম্পদ নাই, গাড়ি বাড়ি নাই, কিন্তু আল্লাহ রসুলকে এমন ভাবে মহব্বত করতেন, আল্লাহ রসুলের কাছে এমন প্রিয় হয়ে গেলেন বেলাল। বেলাল প্রিয় হওয়ার কারণে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা মানুষ যাকে যেখানে দাফন করা হবে অন্ধকার কবরে, হাসরের ময়দানে ইসরাফিল যেদিন সিংহা বাজাইয়া দেবেন, অনুফিকা বিসসূর, আল্লাহ যেদিন ইসরাফিলের কণ্ঠ দিয়া আওয়াজ দিয়া বলবেন অনুফিকা বিসসূর, 3 নম্বরে যখন সিংহা বাজাইয়া দেবেন, প্রত্যেক মানুষ যাকে যেখানে অন্ধকার কবরে রাখা হয়েছে ওখান থেকে মানুষগুলো উঠিয়াই তোর শুরু করবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে সিরিয়ার জমিনে। ওই দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন, আল্লাহ রাসূলের রওজা নবীজির পায়ের কাছ থেকে বেলাল হাবশী হাসরের ময়দানে উঠিয়া যাবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেবেন, ও জিবরাইল ইতি হাবিবি মাকামাল মাহমুদ। কানটা লাগায় শোনেন মুরাব্বি বাবারা, আল্লাহ যখন ডাক দেবেন জিবরাইলকে, ও জিবরাইল আমার বন্ধুকে রওজা থেকে উঠাইয়া আমি আল্লাহর পাশে নিয়ে বসাইয়া দাও। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিংহাসনে তিনি বসে থাকবেন, আল্লাহ সিংহাসনে বসে থাকবেন, আল্লাহর পাশে আর একটা সিংহাসন থাকবে, 2টা মাত্র সিংহাসন থাকবে। আল্লাহ সিংহাসন, তার বন্ধুর সিংহাসন মাকামে মাহমুদ। আল্লাহ পাক সেই কথাই বলবেন, জিবরিল যাও আমার বন্ধুকে রওজা থেকে উঠাইয়া আমি আল্লাহর পাশে এনে বন্ধুকে বসাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন বলবেন, আল্লাহ তোমার বন্ধুকে কোথা থেকে উঠাইয়া আনবো? তোমার বন্ধুর রওজার কোনো চিহ্ন তো নাই, মক্কা মদিনার কোনো চিহ্ন নাই। ইসরাফিল যদি সিংহে বাজাইয়ে দেবেন, তামাম দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে, সমানে সমান হয়ে যাবে, মক্কার চিহ্ন থাকবে না, মদিনার কোনো চিহ্ন থাকবে না, সব মরুভূমি। সেই কথা জিবরাইল বলবেন, তোমার বন্ধুকে কোথা থেকে নিয়ে আসবো? সব তো সমান হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরিল চলতে থাকে, সোজা চলতে চলতে যেখানে গিয়া দেখবা জমিন থেকে একটা নূর আসমানের দিকে উড়তেছে, ওই জায়গায় চলে যাও। ওই জায়গায় গিয়া পর মারবা আর আমার বন্ধুকে উঠাইয়া এনে আমি আল্লাহর পাশে বসাইয়া দেবা। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইল আমিন চলতে থাকবেন, চলতে 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 আল্লাহ রাসূলের রওজা সোনার মদিনায়, যেখানে নবী আমার তার 2 বন্ধু আবু বকর আর ওমরকে নিয়ে নবী আমার ঘুমায় আছেন। রওজা থেকে একটা নূর আসমানের দিকে উঠতে থাকবেন। ওই জায়গায় জিবরাইল আমিন চলে যাবেন। জিবরাইল আমিন তারপর মারবেন আর ডাক দেবেন, ইয়া হাবিবার রহমান, এ রহমানের বন্ধু উঠে যাও, এ রহমানের বন্ধু উঠে যাও। জিবরাইল যখন পর মারবে আল্লাহ রাসূল কবর থেকে উঠবেন। আল্লাহ রাসূলের ওঠার হালাতটা কেমন হবে কানটা লাগাইয়া শোনো, ওই এলাকার মা বোনেরা কানটা লাগাইয়া শোনো। পয়গম্বর রওজা থেকে উঠবেন, কাঁদতে 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 নবী আমার দাঁড়াইতে থাকবেন। নবীজির চোখে থাকবে কান্নার পানি, কান্নার পানিগুলো ঝরতে থাকবে আর জবানে থাকবে একটা আওয়াজ। নবী আমার কান্নাকাটি করতে 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 দাঁড়াইবেন আর নবী বলতে বলতে থাকবেন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। কাঁদতে কাঁদতে আর বলতে বলতে নবী আমার দাঁড়াবে আর বলবে, ও জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত গেল কই? আমাকে নেবার আসরে জিবরাইল, আমাকে নেওয়ার আগে কি উম্মত জাহান্নামে পৌঁছাই গেল নাকি রে? জিবরাইল আমিন ওই দিন ডাক দিয়া বলবেন, না বন্ধু, তোমাকে সর্বপ্রথম নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, এখনো উম্মত মাটির বিছানায় ঘুমায়। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী আমার কবর থেকে যেদিন উঠবেন ওই দিন নবী তার মায়ের
জন্য কাঁদতে কাঁদতে নবী আমার দাঁড়াইবে না, নবী তার বাবার জন্য কান্নাকাটি করতে করতে নবী আমার দাঁড়াইবে না, নবী তার ফাতেমার জন্য কান্নাকাটি করতে করতে দাঁড়াবে না, নবী আমার শুধু বলবেন উম্মতি 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 উম্মতি। নবী যখন রওজা থেকে দাঁড়াইয়া যাবেন, পয়গম্বর বলেন আমার ডান পাশ থেকে আমার সাহাবী আবু বকর দাঁড়াইয়া যাবে, বাম পাশ থেকে ওমর দাঁড়াইয়া যাবে, এদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে রওনা হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব আজকে কিয়ামতের ময়দান, আপনাকে আমি আল্লাহ হাঁটাইয়া আনতে চাই না, অপেক্ষা করেন, আমি যানবাহন পাঠাইতেছি, সোয়ারি পাঠাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর জন্য সোয়ারি পাঠাইয়া দেবেন, সোয়ারি হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল সোয়ারির পিঠে চড়িয়া বসবেন, সোয়ারির লাগামে রশিটা সামনে ঝুলতে থাকবে, কে রশিটা ধরে টেনে টেনে হাসরের ময়দানে নিয়ে যাবে, কে ধরবে? জিবরাইল আমিন ধরবে না আবু বকর ধরবে না ওমর ধরবে? অপেক্ষা সবাই। নবী আমার সোয়ারের পিঠে বসা, হঠাৎ করে দেখা যাবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা নবীজির পায়ের কাছ থেকে বেলাল মাটি ফুঁড়ে দাঁড়াইয়া উঠিয়া দৌড় দিয়ে এসে নবীজির সোয়ারের লাগামের রশিটা ধরে বেলাল ওই দিন টেনে টেনে হাসরের ময়দানে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সেই বেলাল? অনেক গরিবের সন্তান বেলাল, বাড়িতে আফ্রিকার জঙ্গলে। মক্কা মদিনার কত বড় বড় দামি সাহাবা ছিল রে, কিন্তু তাদের কারো ভাগ্য হয় নাই, হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর সেই কথাই বলেছেন, একটা মাত্র বান্দা আল্লাহ পাকের, যাকে দাফন করা হবে সিরিয়ার জমিনে, হাসরের ময়দানে উঠবে আমি পয়গম্বরের রওজা থেকে। এই কপাল কিন্তু এমনি এমনি হয় নাই, আল্লাহর দরবারে কবুল হইতে হবে। কথা কও ঠিক কিনা? পয়গম্বর হাদিসের মধ্যে সেই কথাই বলেন, আল্লাহ পাক কারো চেহারা সুরাত দেখেন না, কারো ধন দৌলত দেখেন না, আল্লাহ কারো গাড়ি বাড়ি দালে দেখেন না, আল্লাহ পাক দেখেন বান্দার কলব, বান্দার অন্তরটা কার জন্য পাগল পারা, বান্দার অন্তরের মধ্যে কার মহব্বতটা দিয়ে ভরা। দুনিয়ার মহব্বত না আখিরাতের মহব্বত। কতক্ষণ ঠিক কিনা?